وقال إني ذاهب إلى ربي سيهدين। বহুদিন পরে যখন এই আগুন থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তির ব্যবস্থা করলেন, আগুন থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পশম পর্যন্ত আগুনে পোড়ায় নাই, অথচ যেই আগুনের ঢাক ছিল হাজার হাজার উপর দিয়ে, যখন হাজারো মাইল উপর দিয়ে যখন পাখি চলে যায়, সেই পাখিটা পর্যন্ত আগুনের তাপের কারণে আগুনে পুড়তে পড়তে বাধ্য হয়ে যায়। আর এই একই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, একটা পশম পর্যন্ত পোড়ানোর শক্তি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তো এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আগুন থেকে হেফাজত করলেন, উদ্ধার করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি চলে যাব আমার প্রভুর দিকে। রব্বি সায়াহদিন, আমার প্রভু আমাকে যেদিকে পথ দেখান, সঠিক পথ আমার প্রভু আমাকে যেদিকে দেখান, সেদিকে আমি চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন নিজের দেশ যখন ত্যাগ করতেছেন, তখন যাইতে যাইতে মিশরের উপর দিয়ে এমন জায়গার মধ্যে যাইবেন, মরুভূমি মক্কার মধ্যে, মক্কা নগরীতে আল্লাহ তাআলা পাঠাইবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। নিজের বিবিকে নিয়ে যখন যাইতেছেন, মিশরের তৎকালীন একজন বাদশা ছিল, তার বিভিন্ন তাফসিরে কিতাবের মধ্যে তার বিভিন্ন নামকরণ করা হয়। তৎকালীন সময়ে এই বাদশার নাম ছিল ফেরাউন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে যখন যাইতেছেন, সারা ছিল সবচেয়ে তৎকালীন সময়ে একজন বিশ্ব সুন্দরী, সেরা একজন সুন্দরী ছিল। তৎকালীন বাদশা যখন দেখতো তার রাষ্ট্রের মধ্যে কোনো সুন্দরী মহিলা যখন প্রবেশ করেছে, এই সুন্দরী মহিলার সঙ্গে সে অপকর্ম করার জন্যে, তার খাহেসাত পূর্ণ করার জন্যে এই সুন্দরী মহিলাকে তার সঙ্গে কাছে নিয়ে যেত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দেশের মধ্যে প্রবেশ করলেন, তখন তার ওই বাদশার কাছে সংবাদ পৌঁছে গেল যে মহারাজ, আপনার রাষ্ট্রের মধ্যে একজন সুন্দরী মহিলা প্রবেশ করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, তবে এই বাদশার একটা উসুল ছিল যে সুন্দরী মহিলা যদি তার আপন বাবার সঙ্গে যায়, তাহলে এই সুন্দরী মহিলার সঙ্গে সে অপকর্ম করবে না, অথবা তার ভাইয়ের সঙ্গে যদি সে যায়, তাহলে এই সুন্দরী মহিলার সঙ্গে অপকর্ম করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু বাদশার উসুল হচ্ছে যে বাবার সঙ্গে যদি মেয়ে যায় অথবা ভাইয়ের সঙ্গে যদি মেয়ে যায়, তাহলে এই মেয়ের সঙ্গে অপকর্ম করবে না। কিন্তু সারা আলাইহিস সালামকে যখন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই বলে ফেলেছেন যে সে আমার বোন। আর সারাওকে বলে ফেলেছেন, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি বলবা আমি তোমার ভাই হই, কারণ আমি বলে ফেলেছি তুমি আমার বোন। ওই যে বলেছিলাম, আল্লাহ রাসূল হাদিসে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় যে জীবনে 3 বার মিথ্যা বলা যায় না, তাওরিয়ার আশ্রয় নিয়েছে। বাহ্যিকভাবে দেখা যায় মিথ্যা, কিন্তু মূলত বিষয়টা মিথ্যা না। 3 বার এমনভাবে তাওরিয়ার আশ্রয় নিয়েছে। প্রথমবার আশ্রয় নিয়েছে যে মূর্তি পূজায় যাওয়ার জন্য তার আপনজনেরা যখন বলেছিল, তখন বলেছিল ইন্নী সাকিম, আমি অসুস্থ। মূলত অসুস্থ ছিল না, তারপরে বলেছে কি আমি অসুস্থ, অসুস্থটা বুঝাইছে যে আমি মানসিকভাবে অসুস্থ। দ্বিতীয়বার যখন আবার তাওরিয়ার আশ্রয় নিল, মূর্তিগুলো ভেঙে ফেললো, জিজ্ঞাসা করলো ইব্রাহিম এই মূর্তিগুলোর এই অবস্থা কে করলো? তখন বলছে বাল ফাআলাহ, ক্বালা বাল ফাআলাহু কাবীর, বড়কে জিজ্ঞাসা করো, বড়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মাঝে বড় ছিল। তৃতীয়বার মিথ্যার আশ্রয় নিয়েছে বা তাওরিয়ার আশ্রয় নিয়েছে। সারা তার বিবি হয়, কিন্তু পরিচয় দিয়েছে বোন। এখানে বোন পরিচয় দিয়েছে জন্যে মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে সমস্ত মুসলমান তারা ভাই বোনের সম্পর্ক। যেহেতু এই দেশে তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নাই, তাহলে আমি মুসলমান তুমি মুসলমান, এজন্য আমাদের মাঝে ভাই বোনের সম্পর্ক। এই জন্য এইখানে মিথ্যার কথা বোঝা যায় না, এটা হচ্ছে তাওরিয়া। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম এর কাছ থেকে যখন জানলেন তারা ভাই বোনের সম্পর্ক, তারপরও এই বাদশা সারাকে ছাড়তে রাজি নয়, এত সুন্দরী মহিলা পেয়ে ছাড়তে রাজি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এবং সারা পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত পর্দা উঠাই দিলেন,
যে ইব্রাহিম আলাইহিসসালাম যেন পেরেশানির মধ্যে না পড়ে, যে সারাকে তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে, না জানে ভিতরে তার সঙ্গে কি আচরণ হচ্ছে, এই ভেবে যেন কোনো পেরেশানির মধ্যে যেন না পড়ে, এজন্য আল্লাহ তাআলা তার সামনে থেকে সকল পর্দা উঠিয়ে দিলেন, যে সারা ভিতরে কেমন আছে, কেমন নিরাপদে আছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিসসালামের বিবি সারার সঙ্গে তৎকালীন জালেম বাদশা যখন অপকর্ম করার জন্য তার নিকটে গেল, তখন সে অবশ হয়ে গেল, প্যারালাইজ রোগীর মতো সে কাঁপতে লাগলো। তখন সে বুঝতে পারছে যে সাধারণ কোন মহিলা না, এটা বলতেছেন, বোন তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে, আমি আর জীবনে কখনো এটা করব না। তখন সারা আলাইহিসসালাম তাকে মাফ করে দিলেন। মাফ করার পর আবারও কিছুক্ষণ পর এই জালেম বাচ্চা সারার দিকে তার অপকর্মের উদ্দেশ্যে হাত বাড়াইতে লাগলেন। আবারও প্রথমবারের মতো সে এমনভাবে অবশ হয়ে গেলেন, জমিনে পড়ে যাওয়ার মতো হয়ে গেল। আবারও এমনভাবে বললেন, সারা আমি ভুল করে ফেলেছি, আর করবো না। তৃতীয়বার আবারও যখন সুস্থ হইলেন, দ্বিতীয়বার সুস্থ হয়ে আবারও সারার দিকে তার অপকর্মের উদ্দেশ্যে হাত বাড়াইতে লাগলেন। তখন বলতেছেন, সারা সর্বশেষ আমার বুঝ হয়েছে, তোমার সঙ্গে আমি এই কাজ আর করবো না, সর্বশেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি এই কাজের মধ্যে জড়িত হইব না। তখন সারা আলাইহিসসালামকে ওই জালেম বাদশাহ তাকে মুক্তি দিয়ে দিলেন। মুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে এই বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল, যে সুন্দরী মেয়েটার নাম ছিল হাজারা। ওই হাজারা নামক মেয়েটাকে সারাকে উপহার দিয়ে দিলেন, যে সারা আমার এই মেয়েটাকে তুমি নিয়ে নাও, এই মেয়েটাকে তুমি খাদেম হিসাবে ব্যবহার করবা, আমার এই মেয়েটাকে তুমি নিয়ে নাও। এই মেয়েটাকে সারা আলাইহিসসালাম নিয়ে নিলেন খাদেম হিসাবে, নিজের খাদেম হিসাবে নিয়ে এলেন। এদিক থেকে সারা আলাইহিসসালাম বহুদিন হয়েছে, বিবাহ হয়েছে, তাদের কোনো সন্তান সন্ততি হচ্ছে না, তাদের গর্ভে কোনো সন্তান হয় না, বয়স প্রায় শেষ পর্যায়ে। তখন সারা আলাইহিসসালাম ভাবলেন, আমার যেহেতু কোনো সন্তান হচ্ছে না, তাহলে এই হাজারা নামক মেয়েটাকে আমি ইব্রাহিম আলাইহিসসালামের কাছে বিবাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই হাজারা নামক মেয়েটাকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সারা খাদেম যে হিসাবে পেয়েছিল, এই খাদেমটাকে ইব্রাহিম আলাইহিসসালামকে উপহার দিয়েছেন এবং বিবাহের জন্য প্রস্তাব দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই হাজারা আলাইহিসসালামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান কামনা করলেন এবং আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। কিভাবে আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান কামনা করলেন, এই বিষয় থেকে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে পুরাপুরি আলোচনার ইচ্ছে পোষণ করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান কি আমাদের মতো দুনিয়ার কোনো মরা মানুষের কাছে গিয়া কি সন্তান চেয়েছেন, নাকি সরাসরি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন? আমাদের মতো কোনো মাজারওয়ালার কাছে গিয়া কি সন্তান চেয়েছেন? আমাদের মতো খাসি গরু নিয়ে কোনো মাজার মৃত ব্যক্তির কাছে গিয়ে কি সন্তানের প্রার্থনা করেছেন, নাকি সরাসরি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন? এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে পরিপূর্ণ আলোচনার ইচ্ছে পোষণ করার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।